বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব গ্রামের বাড়ি থেকে মা আমাদের জন্য কি কি পাঠিয়েছেন, গ্রামের জিনিসপত্র সেগুলাই শেয়ার করব। এখানে হচ্ছে হাঁসের মাংস ভুনা আর চিতই পিঠা পাঠিয়েছে। মাশাআল্লাহ, চিতই পিঠাগুলা খুবই সুন্দর। আর এই পিঠাগুলা হচ্ছে মাটির খোলায় বানানো হয়, মাটির চুলায়, খেতে ভীষণই ভালো লাগে। এখন এই পিঠা আর মাংস আমি গরম করতে বসিয়ে দিব। পিঠাগুলা ভাপে বসিয়ে দিব, এতে করে খুব সুন্দর করে নরম হয়ে যাবে। আর কিছু নাড়ু পাঠিয়েছিল, কিছু খাওয়ার জন্য বের করে নিয়েছি। মাশাআল্লাহ, নাড়ুগুলাও খুব মজার ছিল। আর এখানে হচ্ছে গাছের ফল, তারপরে হচ্ছে ক্ষেতের শাক, এগুলা পাঠিয়েছে। দুধ, ডিম, আখের গুড়, শাকগুলো আমি বের করে নিয়েছি। এগুলা হচ্ছে বাইতা শাক আর এটা হচ্ছে আখের গুড়। এটা হচ্ছে এক প্রকারের শাক। তারপরে এখানে হচ্ছে গাছের লাউ, নারিকেল, মাটির নিচের আলু, আর আতপ চাউল দিয়েছে, অনেকগুলা দিয়েছে আতপ চাউল পিঠা খাওয়ার জন্য। গাছের জাম্বুরা দিয়েছে, মাশাআল্লাহ একদম পাকা জাম্বুরা। শাকগুলা হচ্ছে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ভাপ দিয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর যে চিতই পিঠাটা দিয়েছে এটা হচ্ছে আমি রাতের বেলায় হচ্ছে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো কিছু, আর বাকিগুলা হচ্ছে হাঁসের মাংস দিয়ে খেয়ে নিব। এখানে হচ্ছে দুধগুলা হচ্ছে আমি এখন চুলায় বসিয়ে দিব। দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। মাশাআল্লাহ, দুধটা খুবই সুন্দর আর উপরে এরকম করে সর পড়েছে। এখন আমি খেজুরের গুড়টাকেও জাল করে নেব। রসটা হচ্ছে খেজুরের রস নিয়ে এসেছিল, সেটা আমি জাল করে আরও ঘন করে নেব। আর পিঠাটাও আমি ভাপে বসিয়ে দিয়েছি। পিঠাটা ভাপে বসানোর পরে একদমই নরম হয়ে যাবে। এখন হচ্ছে দুধ আর পিঠা আমি গরম করে নিয়েছি। এখন এই গরম পিঠাটা আমি হচ্ছে দুধের ভিতরে দিয়ে দিব। মাশাআল্লাহ, পিঠাটা একদমই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে সবগুলা পিঠা আমি গরম দুধের ভিতরে দিয়ে দিব। এরপর একটু ঠান্ডা হওয়ার পরে আমি খেজুরের যে রসটা জাল করে নিয়েছি সেটাও দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে আমি মিষ্টিটা চেক করে নিব, কম হলে আরও একটু দিয়ে দিব। আর এখন হচ্ছে মিক্স করে দিতেছি। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর পিঠাগুলো এখন হচ্ছে আমি সারা রাতের জন্য রেখে দিব। আর এখন হচ্ছে সকালবেলা, পরের দিন সকালবেলা, শুক্রবার। সবাইকে জুম্মা মোবারক। আর এখন আমি পিঠাটা সার্ভ করব। সকালের নাস্তার জন্য হচ্ছে দুধ চিতই পিঠা। আর পিঠাগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুবই লোভনীয় হয়েছিল পিঠাটা খেতে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।